তার কানে আর ঢুকে না। রবকে বলে, মালিক আমি হাজির হয়ে গেছি, আমি হাজির হয়ে গেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। প্রভু গো, আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আমার রবের দরবারে হাজির। আমি অন্য কার কথা স্মরণ করব, অন্য কার কথা আমি কার দিকে তাকাবো, অন্য কার কথা শুনবো, কার কথার দিকে আমি মনোযোগী হব? আমার রব আমাকে ডেকেছে, আমি আল্লাহর দরবারে হাজির হতে পেরেছি। আল্লাহকে আমি আগের থেকেই বলি, মালিক আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি, আপনার দরবারে হাজির হয়ে গেছি। প্রভু গো, যা বলার বলুন, আমি সবগুলো পালন করার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। এইবার উনি তো অন্য কোনো দিকে তাকান না। এইবার মন্ত্রী বিরক্ত হয়ে ওনার গায়ে হাত দিয়ে বলে, নিয়া আব্দুল্লাহ, আল্লাহর গোলাম আমার দিকে তুমি তাকাও। এইবার উনি তাকাইলেন, কিন্তু রাগত সরে তাকাইলেন, রাগান্বিত হয়ে তাকাইলেন, চোখটা বড় করে লাল করে ওনার দিকে তাকাইলেন। খেরে তুমি এত বড় কত ভাগা, এত বড় বেশরম, এত বড় তুমি বেহায়া বেলুজ্জা। আমি আমার রবের কাছে যাচ্ছি, আমার রবের কাছে আমি মোনাজাত করছি, আমার রবের সাথে আমি কানাকানি করছি। আলিপুরের বাবা আমার, বন্ধু আমার, ভাই আমার, মোনাজাতের অর্থ কি? মোনাজাতের অর্থ হইল কানাকানি। আরে কানাকানি কার সাথে করা যায়? একমাত্র খুব ভালো বন্ধু যে তার সাথে কানাকানি করা যায়। যার সঙ্গে সম্পর্ক বেশি তার সঙ্গেই তো কানাকানি করা যায়, যার সঙ্গে মহব্বত বেশি তার সঙ্গেই কানাকানি করা যায়। এটার নাম হলো মোনাজাত। মোনাজাত কানাকানি যে কারো সঙ্গে করা যায় না, করবেন তো ভালো মানুষের সঙ্গে, প্রিয় মানুষের সঙ্গে, প্রিয় বন্ধুর সঙ্গে, প্রিয় অভিভাবকের সঙ্গে কানাকানি করতে পারেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, পুরো দুনিয়ার মানব জাতিকে জানায়া দাও, আমি দুনিয়ার সব মুমিনদের জন্য সবচেয়ে বেশি নিকটবর্তী, আমার চেয়ে আপন দুনিয়াতে মানুষের আর কেউ নাই। ও বন্ধু আমার, আপনার আপন, আমার আপন, এই দুনিয়াতে সবচেয়ে বেশি আপন কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। আল্লাহ বলেন, তুমি ধনী হও আর তুমি গরিব হও, তোমার জন্য আল্লাহ সবচেয়ে বেশি ঘনিষ্ঠ, এর চেয়ে ঘনিষ্ঠ আর কেউ নাই। তুমি ধনী যদি হও আর তুমি ফকিরও যদি হও, তোমার সবচেয়ে ঘনিষ্ঠ আল্লাহ। ধনীও যদি হও, তোমার জন্য সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হইলেন আল্লাহ। আল্লাহু আকবার। এইবার সালিম ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা রাগান্বিত হয়ে বলেন, আল্লাহর বান্দা, এর দুশমন, তুমি খেয়ে আমাকে তুমি আল্লাহর কাছ থেকে তুমি একটু ফিরাইলাম। আমি আমার রবের কাছে দোয়া করছি, আমি আমার রবের সঙ্গে মোনাজাত করছি, রবের সঙ্গে কথা বলছি। এত বড় বেহায়া তুমি, তুমি আমার রব থেকে আমার সম্পর্কটা তুমি ছিন্ন করায়া দিলাম। এইবার বলে, আমি হলাম বাদশার মন্ত্রী, আমি আপনার কাছে বাদশাহী ফরমান নিয়ে এসেছি, শাহী ফরমান নিয়ে এসেছি। শাহী ফরমান হলো, বাদশা বলেছেন আপনার যত জরুরত হাজত প্রয়োজন আছে বাদশার কাছে আপনি পেশ করবেন। বাদশা ওয়াদা দিয়েছেন আপনার সবগুলো প্রয়োজন উনি সমাধান করে দিবেন। আরো রাগান্বিত হয়ে বলেন, ইয়া আদু আল্লাহ, এরে আল্লাহর দুশমন, তোমার কি একটু লজ্জা করে না? আমি আমার আল্লাহর কাছে চাচ্ছি, আমি আমার আল্লাহর কাছে দোয়া ধরেছি, মোনাজাত ধরেছি, আর তুমি আমার আল্লাহর কাছ থেকে সরাইয়া দুনিয়ার আরেকজন মানুষের কাছে চাওয়ার জন্য নিয়ে যেতে চাও। এর চাইতে বড় বেহায়ামি তো দুনিয়াতে আর কিছু হতে পারে না, ঠিক কিনা? আমি আমার ছোট্ট একটা ঘটনা শুনি, কষ্ট হইব। হ্যাঁ, ওয়াজ তো একবারে দুনিয়া বিমুখ হওয়ার ওয়াজ। আরে ভাই, হযরত সালিম ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে, আব্দুল্লাহ ইবনে ওমর কানা মিন যুকাদিস সাহাবা, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে দুনিয়া বিমুখ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালিম ইবনে আব্দুল্লাহ হজে গেছেন, হজ করেন আল্লাহর গুরখানায়ে কাবা, কাবার গিলাফের ধরে যদি কেউ দোয়া করে দোয়া কবুল। খানায়ে কাবা দেখবেন, হাত উঁচু করে দোয়া করবেন, দোয়া কবুল।
হজরে আসওয়াদে ছোঁয়া দিবেন, সব গুনাহ মাফ। তাওয়াফ করবেন, সব গুনাহ মাফ। হজ করবেন, বাড়িতে এমন ভাবে ফিরে আসবেন যেমন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ আপনি হজ করে আসবেন, এমন নিষ্পাপ হয়ে আপনি বাড়িতে ফিরে আসবেন। আল্লাহর হাবিব বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা। আল্লাহর হাবিব বলেন, তোমরা উমরা করো, হজ করো। কেন? উমরা আর হজ এমন এক আমলের নাম, এমন দুই আমলের নাম। যেমন ভাবে রেতের মাধ্যমে লোহার জং দূর করা যায়, আল্লাহর হাবিব বলেন হজ আর উমরার মাধ্যমে মানুষের গুনাহ যেমন মাফ হয়, মানুষের জীবন থেকে দারিদ্রতা আর গরিবি আল্লাহ পাক দূর করে দেন। উমরা করবেন, দারিদ্রতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জীবনে যদি দরিদ্র হয়ে যায় আর যদি দারিদ্রতা থাকে, যান উমরা করে আসেন, ইনশাআল্লাহ দারিদ্রতা থাকবে না। যারা সৌদি আরব থাকেন, সুযোগ আছে, আরে আপনাদের চান কফালি তো আপনারা করেন উমরা, কত আর যাইব, বেশির থেকে বেশ 1000 রিয়াল হয়ে গেল মনে করে করেন, সারা জীবনের দারিদ্রতা আল্লাহ পাক দূর করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ এমন এক ইবাদতের নাম, উমরা এমন এক ইবাদতের নাম, ওয়ালাইসা লিল হজ্জাতিল মাবরুরা সাওয়াবুন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, হজ মাবরুরের সওয়াব একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। হজ মাবরুরের সওয়াব বলেন, বলেন জোরে বলেন, একমাত্র জান্নাত। হজ করবেন, কবুল হবে, জান্নাতি হয়ে যাবে। তৌফিক কে দেন? জ্ঞানে, গুণে, শক্তি, টাকা পয়সা থাকলে হবে না, তৌফিক দিতেই কার? আল্লাহ। কথা বাড়াচ্ছি না, মনে আছে কোন কথায় ছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু, তার ইজ্জত হচ্ছে সে অমুখাপেক্ষী হয়ে যাবে। ইবাদত যদি করতে পারেন, প্রথম লাভ, আল্লাহ আপনাকে মনের দিক থেকে ধনী বানায় দিবেন। আর ওই ধনী হওয়াই মানুষের ইজ্জত, মানুষের সম্মান, মানুষের মর্যাদা। সালিম ইবনে আব্দুল্লাহ বলেন, আমি হজে গেছি, এখন হজে গেলাম, আল্লাহর ঘর তো পাইছি, দেখছেন নি আমরা মসজিদেও সময় মতো আইলে কি পরিমাণ কান্না দিই আমরা। আলহামদুলিল্লাহ। কত মানুষ আছে যখন মসজিদে আসে, দেখবেন মসজিদের একটা কোনায় গিয়ে একা একা কান্না করে, আছে না নাই? কত আল্লাহর বান্দা আছে, কত যুবককে আমি দেখেছি একা একা কান্না করে, এভাবে হাত উঠান, তার দিকে তাকালেই মনে হয় সে তার রবের সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। এটা মুখ্যম সুযোগ। লোক সমাগমে এত মন লাগায় আপনি হয়তো দোয়া করতে পারবেন না, কিন্তু যখন কেউ থাকবে না, অথবা মসজিদের একটা কোণা আর কেউ নাই, ওই সময় যদি কেউ হাত উঠায় আর দোয়া করে, বুঝে নিয়েন সে তার রবের সাথে সরাসরি কথা বলতে আছে। আসেনি এমন মানুষ? বহু আছে। কত মা আছেন যায় নামাজে বসে, নামাজের পরে হাত উঠান আর দোয়া এই যান, তার রবের সাথে সে কথা বলতে আছে। তো হযরত সালিম ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেন, আমি তো দোয়া করছি আমার রবের কাছে। ঘর কার? কার ঘর? আল্লাহর বান্দা বলেন, নামাজ শুরু করেছি। আল্লাহর হাবিব বলেন, তুমি দোয়া করো, কান্না করো, যদি কান্না আসে না তবে কান্নার বান ধরো। দেখছেন না সন্তানরা বাবার কাছে চায়, না দিলে কান্না না আসলেও কান্নার ভান করে। যখন কান্নার ভান করে আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন, আপনার মনে আসে 1 ঘন্টার জন্য চলে যাব, 1টা দিনের জন্য ঘর থেকে চলে যাচ্ছি, 2টা দিনের জন্য চলে যাচ্ছি। ওই মুহূর্তে যদি সন্তানটাকে কাঁদায়া যায়, আমার মনেও কষ্ট হবে, তার মনেও কষ্ট হবে। অথচ সে আসলে কান্না করে না, শুধুমাত্র বান ধরেছে, এরপরেও তার মতলব উদ্ধার হইয়া যায়। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, তুমি আল্লাহর কাছে কান্না করো, যদি কান্না আসে না তবে তুমি কান্নার বান ধরো। কান্নার বানও যদি ধরো,
এই দুনিয়াতে বান্দরেও তো কত কিছু পাওয়া যায়। যদি তুমি আল্লাহর কাছে চাও, এই দুনিয়ার মানুষ যদি তোমার বান ধরার উপর কেন্দ্র করে তোমাকে দিয়ে দে, আল্লাহর দয়া তো ওই মানুষের চাইতে কম না বেশি? আরে আল্লাহ তাআলার কি পরিমাণ বেশি? রাসূল বলেন, হাবিব বলেন, আল্লাহ পাক 100 রহমতের মধ্য থেকে পুরা পৃথিবীর সব মাখলুককে আল্লাহ পাক একটা রহমত বন্টন করে দিয়েছেন। এই দুনিয়াতে কত হাজার মাখলুক আছে, কোটি 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 মাখলুক রয়েছে। সব মাখলুককে আল্লাহ পাক 100 রহমতের এক ভাগ দান করেছেন। ওই এক ভাগ রহমতের এক টুকরা আমি পেয়েছি, এক টুকরা উনি পেয়েছেন, এক টুকরা আপনি পেয়েছেন। সব মানুষ এক ভাগ রহমতের কোটি কোটি ভাগের একটা ভাগ যেটা মানুষকে দেওয়া হয়েছে, ওই ভাগের কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ভাগের একটা ভাগ আপনি পেয়েছেন। ওই একটা ভাগ রহমতের কারণে সন্তানের জন্য মহব্বত, স্ত্রীর জন্য মহব্বত, বাবার জন্য মহব্বত, স্ত্রীর স্বামীর জন্য মহব্বত, আপনার পাড়া প্রতিবেশীর জন্য মহব্বত, আপনার শালার জন্য মহব্বত, আপনার শ্বশুরের জন্য মহব্বত, আপনার চাচার জন্য মহব্বত, আপনার মামার জন্য মহব্বত। কত অংশ, কোটি এক ভাগের কোটি কোটি ভাগের কোটি কোটি ভাগের একটা ভাগ সমগ্র মানব জাতিকে দেওয়া হয়েছে। ওই ভাগকে আরো কোটি কোটি ভাগ করে এক ভাগ আপনাকে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে। এত ছোট্ট একটা ভাগ পাওয়ার পরে যদি এত দয়া, এত মায়া, এত মহব্বত, আল্লাহ তাআলার কাছে তো 99টা পুরা বরাদ্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা বান্দি আমার, তুমি যদি দুনিয়াতে ভান ধরে দুনিয়ার মানুষের কাছ থেকে মতলব উদ্ধার করতে পারো, আমি আল্লাহ 99টা রহমত আমার জন্য বরাদ্দ রেখেছি। আমার কাছ থেকে তুমি কেন উদ্ধার করতে পারবে না? একবার বান ধইরা তো দেখ, আমি আল্লাহ তাআলা তোর মতলব তোর দূর গোড়ায় পৌঁছা দিব। এই জন্য হাবিব বলেন, তুমি কান্না করে দোয়া করো। কান্না যদি আসে না, তুমি কান্নার ভান ধরো। তুমি কান্না আসে না, চোখ দিয়ে পানি পড়ে না, তবে তুমি চোখ দিয়ে পানি পড়ার বান ধরো। আল্লাহর হাবিব বলেন, যার চোখ দিয়ে পানি পড়ে সে কত ভাগ্যবান। জাহান্নামের আগুন আপনি দুনিয়ার কোনো পানি দিয়ে নিভাতে পারবেন না, কিন্তু জাহান্নামের উত্তপ্ত আগুন যদি আপনি নিভাতে চান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওই চক্ষু, যে চোখ আল্লাহর জন্য কেঁদেছে, আল্লাহর ভয়ে কেঁদেছে, ওই চোখ থেকে গড়িয়ে গড়িয়ে যে পানির ফুটা মাটির মধ্যে পড়েছে, গাল বেয়ে পড়েছে, ওই পানির ফুটার মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিভায়া দেন। সুবহানাল্লাহ। চোখ দিয়ে পানি পড়েনি, যদি পড়ে তো সবচেয়ে বড় ভাগ্যবান। যদি পড়ে না, তবে ভান ধরেন, আল্লাহ তাআলা একদিন চোখ দিয়ে পানি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সালিম ইবনে আব্দুল্লাহ বলেন, এইবার আমি আল্লাহর ঘর খানে কাবার মধ্যে দোয়া শুরু করেছি। আল্লাহর সামনে কান্না করে দোয়া করছি, এই পরিমাণ কান্না করছি, দূর থেকে যদি কেউ আমাকে দেখে তবে মনে মনে ভাববে, এই লোকের চেয়ে অভাবী মানুষ মনে হয় দুনিয়াতে আর কেউ নাই। এই জন্য এত কান্না করে আল্লাহর কাছে দোয়া করে। যার অভাব যত বেশি তার কান্না তত বেশি আসে, যার যত বেশি দরকার তার কান্না তত বেশি আসে। সালিম ইবনে আব্দুল্লাহ কান্না করছেন, যেমন তেমন কান্না নয়, চোখ থেকে পানি পড়ছে, ফুফাচ্ছেন, উনি হাঁপিয়ে হাঁপিয়ে কান্না করছেন। বাদশাহ হজে এসেছেন, হিশাম ইবনে আব্দুল মালিক, উমাইয়া খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক হজের জন্য এসেছেন। উনি তাকায়া দেখেন হরমের ভিতরে কাবার সামনে কে যেন কান্না করে। এত কান্না করে, কান্নাতেই বোঝা যায় তার অভাবের কোনো শেষ নাই, জরুরতের কোনো শেষ নাই, প্রয়োজনের কোনো শেষ নাই। আরে বন্ধু আমার, আমারও প্রয়োজন আছে, আপনারও প্রয়োজন আছে। কে আছে যার প্রয়োজন নাই? সবারই প্রয়োজন আছে। আল্লাহর বান্দে তো কান্না করেন, কান্নাতেই বুঝা যায় কি পরিমাণ প্রয়োজন তার, কি পরিমাণ হাজত তার। বাদশার দরদ লেগে গেল। বাদশা বলেন, ওদের কে বলেন মন্ত্রী, কে বলেন মন্ত্রী,
ওই লোকটার কাছে যাও আর তাকে গিয়ে জিজ্ঞাসা করো তার কি প্রয়োজন, তার কি জরুরত, তার কি হাজত। সে যেন তার হাজত, তার জরুরত, তার প্রয়োজনের কথা আমার কাছে খুলে বলেন। আমি ওয়াদা দিলাম তার যত প্রয়োজন হোক না কেন সবগুলো আমি পূরণ করে দিব। জোরে অফার ছুড়নি, ছোট অফার না বড় অফার? বড় অফার। যতগুলো প্রয়োজন আছে সবগুলো পূর্ণ করা হবে। এইবার উজির মন্ত্রী আসলেন, ওনাকে ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ, এরে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। উনি তো দুয়ারতে মশগুল, অন্য কোন দিকে ভ্রুক্ষেপ নাই, কোন দিকে উনি মনোযোগ দেন নাই। আল্লাহর বান্দারা যখন নামাজে দাঁড়ায়, যখন দোয়াতে মশগুল হয়, তখন অন্য কোথাও তাকায় না, কোনো দিকে তাকায় না, মনোযোগী হয়ে যায়। যখন কেউ তাওয়াফ করে পেছনে কে দেখি ওই দিকে তাকায় না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওই কথা না বলতে থাকে আর সামনের দিকে চলতে থাকে। দুনিয়ার কোনো কিছুই যেন তার কানে আর ঢুকে না। রবকে বলে, মালিক আমি হাজির হয়ে গেছি, আমি হাজির হয়ে গেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, প্রভু গো আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আমার রবের দরবারে হাজির। আমি অন্য কার কথা স্মরণ করব, অন্য কার কথা আমি কার দিকে তাকাবো, অন্য কার কথা শুনবো, কার কথার দিকে আমি মনোযোগী হব? আমার রব আমাকে ডেকেছে, আমি আল্লাহর দরবারে হাজির হতে পেরেছি। আল্লাহকে আমি আগের থেকেই বলি, মালিক আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি, আপনার দরবারে হাজির হয়ে গেছি। প্রভু গো যা বলার বলুন, আমি সবগুলো পালন করার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। এইবার উনি তো অন্য কোনো দিকে তাকান না। এইবার মন্ত্রী বিরক্ত হয়ে ওনার গায়ে হাত নিয়ে বলে, ইয়া আব্দুল্লাহ, আল্লাহর গোলাম আমার দিকে তুমি তাকাও। এইবার উনি তাকাইলেন, কিন্তু রাগত সরে তাকাইলেন, রাগান্বিত হয়ে তাকাইলেন, চোখটা বড় করে লাল করে ওনার দিকে তাকাইলেন। খেরে তুমি এত বড় কত ভাগা, এত বড় বেশরম, এত বড় তুমি বেহায়া বেলুজ্জাব। আমি আমার রবের কাছে যাচ্ছি, আমার রবের কাছে আমি মোনাজাত করছি, আমার রবের সাথে আমি কানাকানি করছি। আলিপুরের বাবা আমার, বন্ধু আমার, ভাই আমার, মোনাজাতের অর্থ কি? মোনাজাতের অর্থ হইল কানাকানি। আরে কানাকানি কার সাথে করা যায়? একমাত্র খুব ভালো বন্ধু যে তার সাথে কানাকানি করা যায়। যার সঙ্গে সম্পর্ক বেশি তার সঙ্গেই তো কানাকানি করা যায়, যার সঙ্গে মহব্বত বেশি তার সঙ্গেই কানাকানি করা যায়। এটার নাম হলো মোনাজাত। মোনাজাত কানাকানি যে কারো সঙ্গে করা যায় না, করবেন তো ভালো মানুষের সঙ্গে, প্রিয় মানুষের সঙ্গে, প্রিয় বন্ধুর সঙ্গে, প্রিয় অভিভাবকের সঙ্গে কানাকানি করতে পারেন। আল্লাহ বলেন, ওগো নবীজি পুরো দুনিয়ার মানব জাতিকে জানায়া দাও, আমি দুনিয়ার সব মুমিনদের জন্য সবচেয়ে বেশি নিকটবর্তী, আমার চেয়ে আপন দুনিয়াতে মানুষের আর কেউ নাই। ও বন্ধু আমার, আপনার আপন, আমার আপন, এই দুনিয়াতে সবচেয়ে বেশি আপন কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। আল্লাহ বলেন, তুমি ধনী হও আর তুমি গরিব হও, তোমার জন্য আল্লাহ সবচেয়ে বেশি ঘনিষ্ঠ, এর চেয়ে ঘনিষ্ঠ আর কেউ নাই। তুমি ধনী যদি হও আর তুমি ফকিরও যদি হও, তোমার সবচেয়ে ঘনিষ্ঠ আল্লাহ। ধনীও যদি হও, তোমার জন্য সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হইলেন আল্লাহ। আল্লাহু আকবার। এইবার সালিম ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলেন, আল্লাহর বান্দা, এর দুশমন, তুমি খেয়ে আমাকে তুমি আল্লাহর কাছ থেকে তুমি একটু ফিরাইলাম। আমি আমার রবের কাছে দোয়া করছি, আমি আমার রবের সঙ্গে মোনাজাত করছি, রবের সঙ্গে কথা বলছি। এত বড় বেহায়া তুমি, তুমি আমার রব থেকে আমার সম্পর্কটা তুমি ছিন্ন করায়া দিলাম। এইবার বলে, আমি হলাম বাদশার মন্ত্রী, আমি আপনার কাছে বাদশাহী ফরমান নিয়ে এসেছি, সাকি ফরমান নিয়ে এসেছি। সাকি ফরমান হলো, বাদশাহ বলেছেন,
আপনার যত জরুরত হাজত প্রয়োজন আছে বাদশার কাছে আপনি পেশ করবেন। বাদশা ওয়াদা দিয়েছেন আপনার সবগুলো প্রয়োজন উনি সমাধান করে দিবেন। আরো রাগান্বিত হয়ে বলেন, ইয়া আদু আল্লাহ, এরে আল্লাহর দুশমন, তোমার কি একটু লজ্জা করে না? আমি আমার আল্লাহর কাছে চাচ্ছি, আমি আমার আল্লাহর কাছে দোয়া ধরেছি, মোনাজাত ধরেছি, আর তুমি আমার আল্লাহর কাছ থেকে সরাইয়া দুনিয়ার আরেকজন মানুষের কাছে চাওয়ার জন্য নিয়ে যেতে চাও। এর চাইতে বড় বেহায়ামি তো দুনিয়াতে আর কিছু হতে পারে না, ঠিক কিনা? আমি আমার রবের কাছে চাই, আমার আল্লাহর কাছে আমি চাই, আর তুমি আল্লাহর থেকে ফিরাইয়া দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়ার জন্য আমাকে বাধ্য করছো। এর চেয়ে বড় বেওকুফি কি হতে পারে? এর চেয়ে বড় বোকামি আর কি হতে পারে? তুমি সরে যাও। এমনিতেই মন্ত্রী বলে মনে হয়, কাবার ভিতরে, হরমের ভিতরে হওয়ার কারণে উনি লজ্জাবোধ করছেন, বাদশার কাছে চাইতে লজ্জাবোধ করছেন। এবার দ্বিতীয় অপশন দিয়ে গেলেন, আপনার ছামার দরজা বন্ধ হয় নাই, হরম থেকে যখন বের হয়ে যাবেন, হরমের এরিয়া থেকে যখন বের হয়ে যাবেন, তখন আপনি বাদশার কাছে চেয়ে নিয়েন। বুঝতে পারছি হরমের ভিতরেই আল্লাহর কাছে চাইতে আপনার মনে চায়, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে চাইতে আপনার মন চায় না। ঠিক আছে, আপনাকে অফার দেওয়া হলো, হরম থেকে বের হয়ে আপনি বাদশার কাছে চেয়ে নিয়েন। হরম থেকে বের হলেন, কিন্তু বাদশার কাছে কোনো কিছু চাওয়ার জন্য গেলেন না। এমনিতে বাদশার পক্ষ থেকে কাসিদ আসলেন, বার্তা বাহক আসলেন, আর বললেন কেন চাইলেন না? আল্লাহু আকবার। এইবার মন্ত্রীকে উনি বলেন, আপনার বাদশাকে বলেন আমার কাছে আসার জন্য। বাদশার মন ভালো, এই জন্য বাদশা চলে গেলেন সালিম ইবনে আব্দুল্লাহর খেদমতে। আল্লাহর বলে, গো আপনার কান্না দেখেছি, এই রকম কান্না দুনিয়ার কেউ করে বলে আমার মনে হয় না। আপনি এত কান্না করেছেন, আমার বড় দরদ লেগেছে, বড় আক্ষেপ লেগেছে, বড় কষ্ট লেগেছে, বড় মায়া লেগেছে, বড় দয়া লেগেছে। কি জরুরত আমাকে বলো, আমি এই মুহূর্তেই ব্যবস্থা করে দিব। সালিম ইবনে আব্দুল্লাহ বলেন, আচ্ছা বলেন তো দেখি, আমি কোনটা আপনার কাছে চাইব, দুনিয়ারটা না আখিরাতেরটা? সুবহানাল্লাহ। বল, প্রশ্ন করছো, তুমি বলেছো আমার যে প্রয়োজন তুমি সমাধান করে দেবা, দুনিয়ারটা চাইবো নাকি আখিরাতেরটা চাইবো? এমনিতেই বাদশা বলেন, দুনিয়ারটাই চাও, আমি তো আখিরাতের মালিক নই। সুবহানাল্লাহ। সালিম ইবনে আব্দুল্লাহ বলেন, তবে কি তুমি পুরা দুনিয়ার মালিক? বাদশা বলেন, না, পুরা দুনিয়ার মালিক নয়। বলে, কতটুকুর মালিক? বলে, না, একটুকুরও মালিক নয়, শুধু আমার ক্ষমতার ভিতরে আছে। আজকে যদি ক্ষমতা পাল্টে যায়, তবে আগামীকাল আমি এতটুকুরও মালিক থাকবো না। এমনিতেই সালিম বলেন, একটু তো লজ্জা করো, তুমি দুনিয়ার মালিক নয়, সারা দুনিয়ার মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহর কাছে আজ পর্যন্ত আমি দুনিয়ার কোনো ব্যাপারে সওয়াল করি নাই, দুনিয়ার কোনো ব্যাপারে দোয়া করি নাই, যিনি দুনিয়ার মালিক। আর তুমি দুনিয়ার মালিকও নয়, আর তুমি এসেছো তোমার কাছে দুনিয়ার ব্যাপারে সওয়াল করার জন্য। কশ্চিন কালেও নয়, কশ্চিন কালেও নয়, আমি আমার আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে কিছুই চাই না। আজ পর্যন্ত দুনিয়ার কোনো বিষয় আমার অপূরণ থাকে নাই, আজ পর্যন্ত দুনিয়ার কিছুই আমার অপূরণ থাকে নাই। রাসূল বলেন, ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু, একজন মানুষের ইজ্জত হলো তার অমুখাপেক্ষিতা। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা আমার, তাফাররাক লি ইবাদাতি আমলা সাদরাকা গিনা, আমার ইবাদতের জন্য সময় দাও, আমি তোমার অন্তরটাকে ধনী বানায়া দিব। আর এই ধনী হওয়াটা মানুষের ইজ্জত। ধনী হওয়া মানুষের কি ইজ্জত গেল। এক রয়েছে আরেকটা, কয়টা? দুইটা কইতাম, শেষ আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। আর রয়েছে, কষ্ট হইতেছে আপনাদের, আর মাত্র একটা রয়েছে, এরপরে শেষ করে দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, এক নম্বর হইল তাফাররাক লি ইবাদাতি আমলা সাদরাকা গিনা, অন্তর ধনী হবে। দুই নম্বর, ওয়া আসুদ্দা ফাকরাক, তোমার জীবন থেকে দারিদ্রতা দূর করে দিব। কার ওয়াদা? বলেন, আল্লাহ ওয়াদা ভঙ্গ করে করছেন, করবেন, করছে, করেন নাই,
করছেনও না, করবেনও না। সুতরাং আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো। সময় হইলে ইবাদত করবা না, সময় বের করে ইবাদত করো। আমলা সাদরাকা বিনা, অন্তরকে ধনী বানায়া দিব, জীবনে দারিদ্রতা আসবে না। কি করলে বলেন? সময় বের করে ইবাদত করলে। যদি ইবাদত করতে পারেন তবে আপনার প্রতি আল্লাহ দয়াবান হবেন আর জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর যদি ইবাদত করেন না, দয়াবান হবেন না। দয়াবান যদি হন না, জান্নাতের ফয়সালা হবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন, তোমাদের কেউ জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাবে না ইল্লা বিফদলি, আল্লাহ বলেন আমার দয়া ছাড়া। সুবহানাল্লাহ। এক ব্যক্তি 500 বছর আল্লাহর ইবাদত করেছেন। কত বছর? 500 বছর। তাও দ্বীপ রাজ্যে একটা দ্বীপ ছিল, ওই দ্বীপে ইবাদত করেছেন। দ্বীপ মানে চতুর্দিকে পানি আর পানি, মধ্যখানে একটা ছড় দিয়েছে, ওই দ্বীপে ইবাদত করেছেন। চতুর্দিকে পানি মানে এখানে লবণাক্ত পানি। এখন ছোট্ট একটা দ্বীপ, আল্লাহ তাআলা তার খোরাকের জন্য আল্লাহ তাআলা একটা ডালিম গাছ উঠায় দিয়েছে। একটা ডালিম ধরে, এখন সাগরের পানি তো আর নুনটা লবণাক্ত, আল্লাহ মিঠা পানির ঝর্ণা প্রবাহিত করেছে। প্রতিদিন এক গ্লাস পানি পান করে একটা ডালিম খায়। এমন ভাবে ইবাদত করেছেন কতলা বছর? কত বছর? 500 বছর আল্লাহর ইবাদত করেছেন। মোটামুটি এখন মনে মনে আমি তো কম না, 500 বছর ইবাদত করছি, মোটামুটি এখন একটা ফুঞ্জি আছে মনে হয়। অতন না আপনারা? একটা ফুজি আছে মনে হয় না? মনে মনে আচ্ছা, এখন যে পরিমাণে ইবাদত করছি, এই ইবাদতেই জান্নাতে যাইতাম পারবো ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা বললেন, যাও ভাই, আমার দয়ায় তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। উনি বলেন, 500 বছর ইবাদত করলাম আর এখনো বুঝি আল্লাহর দয়ায় যাওয়া লাগবো? আল্লাহর বান্দা কইন, আল্লাহ লা বাল বিইবাদাতি, আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। কিসের বিনিময়ে? আল্লাহ বলেন না, বাল বিফদলি, আমার দয়ার বিনিময়ে জান্নাতে যাও। বান্দা বলে না, বাল বিইবাদাতি, আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দাও। আল্লাহ বলেন না, না বাল বিফদলি, আমার দয়ার বিনিময়ে জান্নাতে যাও। আল্লাহর বান্দা বলে, আল্লাহ বাল বিইবাদাতি, ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ বলেন, ঠিক আছে, ইবাদতের বিনিময়ে যদি জান্নাতে যেতে চাও, তবে আমি একটা জিনিসের বিনিময়ে তোমার কাছ থেকে নিতে চাই। কত বছর তুমি ইবাদত করেছো লোকালয়ে, গ্রামে গঞ্জে, সেই বিষয়ের কোনো বিনিময় নিব না। শুধু শুধু দ্বীপের মধ্যে যে ইবাদত করেছো 500 বছর, প্রতিদিন একটা করে ডালিম দিলাম, এক গ্লাস মিষ্টি পানি দিলাম, একদিনের এক গ্লাস মিষ্টি পানি আর একটা ডালিমের বিনিময়ে তুমি দিয়ে যাও। আল্লাহ ডালিমকে বললেন, মিয়া আপনার বিনিময় কত? ডালিম পরে পুরা 300 বছরের ইবাদত। কত? আল্লাহ পানিকে বলেন, তোমার বিনিময়? ফানিয়া কয়, আমারও 300 বছরের ইবাদত। কত হইছে? আছে কত? ফুঞ্জি কত? দর্শনী ফুঞ্জিত হত না, ফুঞ্জিত দর্শনী। আল্লাহ বলেন, এইবার তো মাত্র একদিনের একটা ডালিম আর এক গ্লাস মিষ্টি পানির বিনিময়ে তোমার আরো 100 বছরের ইবাদত লাগে, আরো 100 বছরের ইবাদত লাগে। আল্লাহ তাআলা বলেন, এবার কই যাইবা? যাও জাহান্নামে যাও। আল্লাহর বান্দা বলে, আল্লাহ এইবার বুঝতে পেরেছি, আপনার দয়া ছাড়া কেউ জান্নাতের বাসিন্দা হতে পারবে না। আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা সবার জন্য জরুরি করে দিয়েছেন। আল্লাহ সবাই যেন একমাত্র কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। ইবাদত করতে করতে যদি আপনি এবং আমি আল্লাহর বান্দা বান্দীদের দলভুক্ত হতে পারি, আল্লাহ তাআলা বলেন, তবে জান্নাতের পথ যেন তুমি পেয়ে গেলা। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম
মারদিয়া। আল্লাহ বলেন, এরে নফসে মুতমাইন্না, তোমার রবের দিকে বের হও, তুমি সন্তুষ্ট হও, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। আল্লাহ বলেন, উদফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা বান্দীদের দলভুক্ত হও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা বান্দীদের দলভুক্ত হও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা বান্দীদের দলভুক্ত হও। আর মিছিলে শরীক হও। ওয়াদখুলি জান্নাতি, এবং বান্দা বান্দীদের মিছিলে শরীক হইয়া আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। তো বান্দা হবেন তো আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারবেন। সুবহানাল্লাহ। বান্দা হতে পারবেন ইনশাআল্লাহ। কেমনে হবেন? বান্দা হতে হলে নিজের জীবনটাকে আল্লাহর সামনে একদম নত করে দিতে হবে, হাওয়ালা করে দিতে হবে। আমার জীবন যৌবন কার? বলেন কার জন্য? জীবন যৌবন কার জন্য? আমার সহায় সম্পত্তি সব কার জন্য? বলেন, বলেন কার জন্য? দেন না আল্লাহ রে, কার? আল্লাহ তো নিয়ে যাইবেন না, সব কার? বলেন সব কার? আল্লাহ। আল্লাহ আমাকে রুজির তৌফিক দান করেছেন। কত কষ্ট করে খেতে ধান ফসল উৎপাদন করেন।